হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, এই ঝড় বৃষ্টিতে আমি আমার 80 বছর পুরনো ছাতাটা নিয়ে বেরিয়েছি। আর বাইরের ওয়েদারটা দেখো, বাইরে দিয়ে এসে এই মালটাকে ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। আর ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। অনেক দিন পর ভাই এরকম একটা ওয়েদার দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে। গাইস দেখো, এই রাস্তাটা পেরোতে গেলে না প্রথমে এই নদীটা পার করতে হয়। শালা ব্যাঙে মুতে দিতে ওই রাস্তাটা ডুবে যায়। গাইস, এই শীতকালটা বিদায় নেওয়ার আগে না একদম একটা দাপট দিয়ে যাচ্ছে ভাই, সিরিয়াসলি বলছি, প্রচুর ঠান্ডা লাগছে। আর এরকম নদী আমাকে পার করতে হয় ভাই রাস্তাগুলো যেতে হলে। রাস্তার কন্ডিশন এত ভালো। মামাদের বাড়ি যাচ্ছি, মামা এখন কি করছে কি জানি। চলো মামাকে যে তুলবো ঘুম থেকে। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আলু 8 টাকা মামা। কোদাল হাতে কোথায় বেরিয়েছি। চ আলু বাড়ি কি অবস্থা মনে হচ্ছে? তুই হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরে বেরিয়ে পড়েছি, ঠান্ডা লাগে না? বল মার্কো কবি দাঁড় নেই হতা, আমি এটাই ভাবছি না বলবি। গাইস, তোমরা হয়তো জানো মামা আলু চাষ করেছে এই বছরে। আর এরকম হুট করে জল হয়ে গেছে, মামা খুবই আতঙ্কের মধ্যে আছে। কুদাল হাতে যাচ্ছে আলু বাড়িতে। ছেলেটা এত কষ্ট করে চাষ করলো, চাষিবাসী ছেলে। আমার বন্ধু বেশিরভাগ চাষিই পাবে তোমরা, কি রে মামা? গ্রামের ছেলে চাষ করবো না তো কী করবো? আমার তোদের আলু বাড়িটা কোন মাঠে রে? ওটা কিসের মাঠ বলে? আমি নিজেও জানি না। হাট শালা, ওখানে তোদের জমি আছে তুই জানি না? মাঠ আছে, চাষ হচ্ছে, এটাই না। গাইস সিরিয়াসলি বলছি, এই শীতটা শেষ হওয়ার আগে না, বিদায় নেওয়ার আগে একদম দাপটটা দিয়ে যাচ্ছে। আজকে বিরাট ঠান্ডা লাগছে। সব জায়গায় বৃষ্টি হয়েছে না হয় না ঠিকঠাক জানি না। তোমাদের ওদিকে হয়েছে নাকি কমেন্টে জানাবে। মাঠে ওয়েদারটা দেখো। সরষে বাড়ির কি অবস্থা দেখো ভাই, জলে ডুবে গেছে। আলু বাড়িগুলো দেখো জলে ডুবে গেছে। ভাই সিরিয়াসলি বলছি, কি মাঠের মধ্যে না এই ওয়েদারটার কিছু সিনেমাটিক শট দেখাচ্ছি, দেখো ভিউগুলো দেখো, সত্যি মারাত্মক লাগবে। যারা শহর থেকে দেখছো বেসিক্যালি তারা ভালো করে দেখো, এরকম পরিবেশ তোমরা দেখতে পাবে না। ওকে। দেখো প্রফেশনাল হচ্ছে ফার্মারকে পেয়েছি, অ্যাগ্রিকালচার করছে এখানে। এটা হচ্ছে বেগুন বাড়ি। এই মাঠে অনেক কিছুই দেখছি চাষ হচ্ছে। আর এই যে এটা হচ্ছে কলাই বাড়ি। দেখো এই বেগুনটা দেখো, আরে ভাই বেগুনগুলো হলুদ হলুদ হয়ে গেছে। গাইস এখানটা দেখো, এখানটা পুরোটা আলু চাষ। আর এটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, তারপরে এটা কি কি জানি না। আর এখানে দেখো বাঁধাকপি আছে, এখানটায় তো বাঁধাকপি আছে। এরকম এখানে টমেটোগুলো ছোট ছোট হয়েছে। কিন্তু ভাই এটা কি, কেউ কি পোস্ত চাষ করে দিয়েছে এখানে? ভাই এটা হচ্ছে মামার জমি, মামা এই জমিটা চাষ করেছে। চাষির ছেলে দাঁড়িয়ে আছে কুদাল নিয়ে, দেখতে পাচ্ছ। আলু চাষ, এগুলো টোটালি সব আলু আছে। এটা পেঁয়াজ, আর ওখানে একটা পেঁয়াজ বাড়ি। গাইস মামা না এই ফার্স্ট টাইম হচ্ছে চাষ করছে, আলু চাষ করছে। মামা প্রথমে বলছিল কোনো ব্যাপারই না, এসে চাষবাস করা কোনো ব্যাপারই না, এখন বলছে পেটে যাচ্ছে ভাই। এই বৃষ্টিটা হলো ছেলেটা, যদি না আলু হয় গাইস বলবো, যদি আলু ঠিকঠাক হয় তাহলে 1 বস্তা দিবি আমাকে তো সাদা যে এলুন। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। যত বস্তা আলু হবে তার মধ্যে তোমাদের 2 বস্তা আলু বিলি করবো। 1 লোকের মাঠে বিলি করবো, সব মিলিয়ে 1 বস্তাই হবে দেখবি। আগে থেকে বললি না সেই রকম কথা। এটা এমনি মজার ছলে বললাম, জাস্ট জোক। কিছুক্ষণ আগে না সেই রোদ উঠেছিল, তার সাথে বৃষ্টি হচ্ছিল। ছোটোবেলায় একটা কথা খুব প্রচলিত ছিল, হ্যাঁ, বৃষ্টি পড়ছে রোদ উঠেছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। ঠিকঠাক বলুন নাকি গাইস, কমেন্টে জানাও। আমি সত্যি কথা বলছি গাইস, মামাকে না আমি প্রথম থেকে ভাবতাম একদম নিকম্মা, কোনো কাজ ফাজ করে না, সারাদিন ঘরে শুয়ে থাকে। আজকে দেখে সত্যি আমার ওই মানে ভুল ভাবনাটা আজকে ভেঙে গেল। আজকে যদি না আসতো না আমি বুঝতে পারতাম না। কঠোর পরিশ্রমিক ছেলে একটা, যেই বাড়ির জামাই হবে তাদের মুখ উজ্জ্বল হয়ে যাবে। क्या ये क्या बक रहे हो?
তো গাইস ভিডিওটা এতটা পর্যন্তই ছিল, ভালো লাগলে মামা কি করতে হবে? লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও মনে করে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।